আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মাকাবিরুন নুবালা বা কুব্বাতুস সাখরা বা কুব্বাতুল হাওয়া। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ফেরাউনিক সভ্যতার সময়ে একটি প্রাচীন মিশরীয় সভ্যতা, নুবিয়ান জনগোষ্ঠীর একটি প্রাচীন স্থাপত্যের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নীলনদ রয়েছে কায়রো থেকে 1000 কিলোমিটার দূরে আসওয়ান শহরে। এই নীলনদের পাড়েই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি পাহাড়, যে পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে আমরা এসেছি, যে চূড়াতে পাহাড় কেটে বিভিন্ন মমিহল বা মাকবারা তৈরি করা হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেটি নুবিয়ান জনগোষ্ঠী, যারা ফেরাউনিক সভ্যতার সমসাময়িক ছিল, আফ্রিকান প্রাচীন জনগোষ্ঠী যারা, সেই জনগোষ্ঠীর একটি নিদর্শন যেটাকে মাকাবিরুন নুবালা বলা হয়। সেই মাকাবিরুন নুবালাতে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। নীলনদের কোল ঘেঁষে 130 মিটার উচ্চ প্রাচীন মিশরের ঐতিহাসিক একটি পাহাড়। এর সর্বোচ্চ চূড়ায় রয়েছে এক গম্বুজ বিশিষ্ট ইসলামী সালতানাতের স্থাপত্য নিদর্শন কুব্বাতুল হাওয়া। এই সুউচ্চ গম্বুজের নিচে শায়িত রয়েছেন মস্ত বড় একজন বুজুর্গ ব্যক্তি, যার নাম ছিল সৈয়দি আলী ইবনুল হাওয়া, যার নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে কুব্বাতুল হাওয়া। এটা এতটাই উঁচুতে যে আমাদের উপরে উঠতে দীর্ঘ সময় ধরে পাহাড় বইতে হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে নীলনদের দুই দিকের সৌন্দর্য অবলোকন করা যায়। প্রাচীন নুবিয়ানরা এটিকে প্রহরী টাওয়ার হিসেবে ব্যবহার করত। এখানে থাকত নিরাপত্তা কর্মীর সদস্যরা। এখান থেকে পর্যবেক্ষণ করা হতো শত্রুর গতিবিধি। এই জায়গাটির আরেকটি নাম হচ্ছে মাকাবিরুন নুবালা। পাহাড়ের ভিতর কেটে নির্মিত হয়েছিল প্রাচীন অনেক টম্ব, যেগুলো নীলনদের তীরে গড়ে ওঠা হাজার বছরের প্রাচীন সভ্যতাগুলোর নিদর্শন বহন করে। যেখানে রয়েছে প্রাচীন মিশরের নুবিয়ান জনগোষ্ঠীর নিদর্শন, সেই সাথে মাসিহিন যুগের ধ্বংসপ্রাপ্ত কানিসাও আমাদের চোখে পড়েছে। এই স্থান জুড়ে প্রাচীন মিশরীয়দের সমাধিস্থল রয়েছে। প্রায় 100টি পৃথক পৃথক সমাধিক্ষেত্র রয়েছে এখানটা জুড়ে, যেখানে 1000-এর উপরে প্রাচীন মিশরীয়কে দাফন করা হয়েছিল। এ সমস্ত কিছু ফেরাউনিক সভ্যতা ও নুবিয়ান সভ্যতার স্মৃতি বহন করছে। এই পাহাড়ের অপর পাশে নীলনদের তীর ঘেঁষে ঐতিহাসিক আসওয়ান শহর গড়ে উঠেছে। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমরা নীলনদ থেকে একদম একটি পাহাড়ের উপর এসেছি। এখানে কিন্তু সাহারা মরুভূমির একটি অংশ দেখা যাচ্ছে, চারদিকে দেখতে পাচ্ছেন। অনেক উঁচুতে আমরা এখন রয়েছি। এই নীলনদটি আমার পিছন থেকে, এই যে এখান থেকে ঘুরে এই যে এদিকে গিয়ে থেমেছে, আপনি দেখতে পাচ্ছেন সোজা একদম কায়রোতে চলে গিয়েছে। কায়রো থেকে দুমিয়াত সেখানে চলে গিয়েছে। তো এই পাহাড়টি, এই জায়গাটি হচ্ছে নুবিয়ান একটি প্রাচীন সভ্যতা ছিল, মিশরীয় সভ্যতা, যারা ফেরাউনিকের সমসাময়িক ছিল, তাদের একটি নিদর্শন এখানে রয়েছে। রাত্রিকালীন এই টম্বগুলোতে প্রজ্বলিত করা হয় রঙিন বাতি, যা দৃষ্টিকে কেড়ে নেয়। নুবিয়ানরা মূলত প্রাচীন আফ্রিকান সভ্যতার একটি বৃহৎ বংশধর। ফারাও আর নুবিয়ান সমসাময়িক দুটি জনগোষ্ঠী। বর্তমান পৃথিবীতে ফারাওদের অস্তিত্ব না থাকলেও এই নুবিয়ানদের অস্তিত্ব ঠিকই রয়েছে, যেটা আপনি এই আসওয়ান জেলাতে আসলে দেখতে পাবেন। মিশর যতটা প্রাচীন, ততটাই প্রাচীন এর আদিবাসীরা। নুবিয়ানরা মিশর শাসন করেছে বহুবার, যাদের বসবাস ছিল নীলনদের তীরে, বর্তমান দক্ষিণ মিশর, এই আসওয়ান এবং উত্তর সুদান জুড়ে বিস্তৃত এক অঞ্চলে।
এই আসওয়ানে নুবিয়ানদের সংস্কৃতি নিয়ে গড়ে উঠেছে মিশরের অন্যতম বৃহৎ নুবিয়ান মিউজিয়াম। যেখানে তাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি, ধর্মবিশ্বাস, জীবনচারণ সব বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এখানে রয়েছে নুবিয়ান ভিলেজ নামে একটি প্রাচীন জনপদ, যেটা মিশরের অন্যতম ট্যুরিস্ট পয়েন্ট। এখানেই দেখা মিলে এই নুবিয়ানদের। আমরা সে নুবিয়ান ভিলেজে গিয়ে তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। মিশরের রাষ্ট্রীয় ভাষা আরবি হলেও তাদের ভাষা কিন্তু ভিন্ন। তাদের রয়েছে এক ভিন্ন সংস্কৃতি। এদের বাড়িগুলোর ডিজাইন অনেক দৃষ্টিনন্দিত। নীলের পাড় জুড়ে তাঁবুর মতো ছামিয়ানা টাঙিয়ে এরা দর্শনার্থীদের অপেক্ষায় পথ চেয়ে থাকে। এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে বাড়িতে সবাই কুমির পালে, আর নীলনদের কুমির হচ্ছে পৃথিবীর সব থেকে শান্ত প্রকৃতির কুমির। এরা কাউকে আক্রমণ করে না। সাহারা মরুভূমির একটি বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে নুবিয়ান মরুভূমি। আমাদের নিকট খুবই পরিচিত একটি শব্দ নুবিয়ান মরুভূমি, যার আরবি নাম সাহরা আন-নুবিয়া। যে মরুভূমিটি উত্তর পূর্ব সুদান থেকে লিবিয়ার মরুভূমি এবং পশ্চিমে নীলনদ উপত্যকার এই সমস্ত অঞ্চলকে সংযুক্ত করেছে। ৪র্থ শতাব্দীর আগে প্রাচীন কাল জুড়ে নুবিয়ানরা কুশ নামে পরিচিত ছিলেন। তাদের একটি শাস্ত্রীয় গ্রিক নাম ছিল ইথিওপিয়া। খ্রিস্টানদের বাইবেলে নুবিয়ানদের কথা উল্লেখ করা হয়েছে। এদের বৃহৎ একটি অংশ মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী। এই প্রাচীন ধ্বংসাবশেষে রয়েছে নুবিয়ানদের একটি পরিত্যক্ত কানিসা বা গির্জা। নুবিয়ান রাজারা প্রায় ১ শতাব্দী ধরে মিশর শাসন করেছিলেন। নুবিয়ান যোদ্ধারা মিশর, আসিরিয়া, গ্রিক ও রোমের সেনাবাহিনীতে কাজ করত। খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে নুবিয়ান তীরন্দাজরা পারস্যের সাম্রাজ্য বাহিনীতে যোদ্ধা হিসেবে কাজ করেছিল। তাদের মাধ্যমে বীরত্বগাথা ইতিহাস রচিত হয়েছে। তীরন্দাজ দক্ষতায় প্রাচীন নুবিয়ানরা ছিল খুবই সুপরিচিত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রাচীন পৃথিবীর এই নিদর্শনগুলো আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে 1000 বছর পূর্বে। প্রচণ্ড রোদের মাঝে এই পাহাড়ি জনপদ দিয়ে আমরা হাঁটছিলাম। নীলনদের ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে এই পাহাড়ের গা ঘেঁষে আমাদের দীর্ঘ সময় ধরে হেঁটে উঠতে হয়েছে। পাহাড় কেটে কেটে এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে উপরে ওঠার জন্য। এখানে চাইলে উটের পিঠে চড়েও আপনি উঠতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মাকাবিরুন নুবালা থেকে। আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।